নমস্কার দর্শক বন্ধুরা, আজকের যুব জগৎ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই জানি কোনো একটি দেশের সমাজ ব্যবস্থার প্রধান স্তম্ভই হচ্ছে সেই দেশের যুব সমাজ। সেই সূত্র ধরেই আজকে আমরা আলোচনা করব, যেহেতু আগামী 4 ও 11 এপ্রিল আসামে বিধানসভা নির্বাচন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আসন্ন নির্বাচনে যুব সমাজের ভূমিকা। আজকের এই আলোচনায় আমার সঙ্গে অংশগ্রহণ করছেন আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আমরা সবাই আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। আমি আলোচনা শুরু করার আগে প্রথমে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। মধুমিতা আচার্য, আইন বিভাগ। বেদদত্ত নাগ, নমস্কার, আইন বিভাগ। পূর্বাশা ভট্টাচার্য, গণজ্ঞাপন বিভাগ। নীলোৎপল ভট্টাচার্য, নমস্কার, গণজ্ঞাপন বিভাগ। ও আমি সৌমিত্র চৌধুরী, গণজ্ঞাপন বিভাগ, আসাম বিশ্ববিদ্যালয়। দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের আলোচনা আসন্ন নির্বাচনে যুব সমাজের ভূমিকা। আলোচনার প্রথমেই আমি বেদদত্তের কাছ থেকে জানতে চেষ্টা করব যে বর্তমান রাজনীতিতে যুব সমাজের কর্তব্য কি। সুমিত্রদা, তোমার প্রশ্নটা খুবই তাৎপর্যপূর্ণ যে বর্তমান যুগে যুব সমাজের কি কর্তব্য থেকে যায়। তো বলতে গেলে দেখা যায় যে স্বাধীনতার ঠিক পরের মুহূর্তে বা তারপর 60 আর 70-এর দশকে আমরা যে যুব আন্দোলনগুলো দেখেছিলাম বা যে ছাত্র সংগঠনগুলো এগিয়ে এসেছিল অনেক সোশিয়াল কজেস এর জন্য বা অনেক সামাজিক ন্যায় দেওয়ার জন্য, যেমন পেজেন্ট্রি বা অনেক অনেক মুভমেন্ট আমরা দেশের অনেক কোনায় কোনায় যুব সমাজের অনেক ভূমিকা দেখেছি। কিন্তু ঠিক 90-এর পরে যে সিনটা আমরা দেখতে পাচ্ছি, যে দৃশ্যটা দেখতে পাচ্ছি, সেটা হলো সম্পূর্ণ পাল্টে গেছে। এখন 90-এর পরে যে ইকোনমিক রিফর্মস গুলো আনা হয়েছিল, তারপরে একটা পুরো জেনারেশন আর তারপরের যত জেনারেশন আসছে সব ক্যারিয়ারিস্টিক হয়ে যাচ্ছে। কিন্তু এটা বলাটাও একটা ভুল হবে যে যুব সমাজ আজকে শুধুমাত্র ক্যারিয়ারিস্টিক। যুব সমাজ শুধুমাত্র ক্যারিয়ারিস্টিক না, কারণ আজকে যুব সমাজের হাতে অনেক কিছু আছে। ইন্টারনেট আছে, ফেসবুক আছে, টুইটার আছে, যার দ্বারা তারা মত বিনিময় করে। এর ফলে হয় কি, অনেক ব্যাপারে দেখা যায় যে আজকের যুব সমাজ অনেক বিষয়ে এগিয়ে এসছে। কিন্তু এটা বলা যায় না, এটা দেখা যায়নি যে রাজনৈতিক মেইন স্ট্রিম পলিটিক্স যাকে বলে, তাতে যুব সমাজ একটু কমই এগিয়ে আসছে। বরং সামাজিক অন্য বিষয়গুলো, সেগুলোর মধ্যে যুব সমাজ বেশি ইন্টারেস্টেড। এবং আমার মতে এই যুব সমাজের যে এই একটা যে সচেতনতা বা এই যুব শক্তিটাকে সঠিকভাবে যদি ইউটিলাইজ করা যায় বা এটার একটা প্রয়োগ করা যায়, তাহলে হয়তো অনেক ভালো কাজ আমরা ভবিষ্যতে। আচ্ছা, আজকের যুব সমাজ ফেসবুক, ইন্টারনেট ইত্যাদি নিয়ে বিশেষ ভাবে ব্যস্ত বা ক্যারিয়ারিস্টিক হয়ে গেছে। তো সেই প্রশ্নের সেই উত্তর সূত্র ধরেই আমি মধুমিতার কাছ থেকে জানবো যে তোমার অভিমত কি, যে বর্তমান যুব সমাজ কি সমাজ সম্পর্কে এবং সমাজের তাদের দায়িত্ব যে সে সম্পর্কে কি সম্পূর্ণ উদাসীন? আমি যদি একটু ইতিহাস আমরা খুলে রেখি, স্বাধীনতা সংগ্রাম থেকে দেখতে পারি যে যখন গান্ধীজি দেখিয়েছিলেন, তখন নেহরুজি আর এর মতন অনেক সংগ্রামীরা এগিয়ে এসছেন। এই কারণে আজকে আমরা ইভেন বর্তমানে অনেক যুবকরা আছেন যারা এগিয়ে আসতে চান। সেটা 2-3টা কারণ থাকতে পারে, আসতে পারে না, কিন্তু অনেক ইস্যুস হয়েছে যখন দেখতে পাচ্ছি যে যুবকরা সেইভাবে আসার চেষ্টা করছে বা আসছে। যখন আমি রিজার্ভেশন নিয়ে কথা বলি বা জেসিকা-লাল মার্ডার কেসে যখন দেখলাম, যুবকদের সেই কন্ট্রিবিউশনের জন্য জুডিশিয়ারি দিতে হলো আইন। তো আমরা সেভাবে বুঝতে পারি যে ইভেন রাজনীতিতে যুবকরা যে মতামত রাখে বা সোশ্যাল রিফর্ম যারা ওরা আনতে চায়, ওরা আনতে পারছে, আর ওদেরই সে ক্ষমতা আছে, বিকজ দে আর এডুকেটেড।
আমরা শিক্ষিত থাকার কারণে আমরা সেই চেঞ্জটা পৃথিবীতে আনতে পারবো। এখানে আমি একটু অ্যাড করতে চাইবো যে যুব সমাজের যে শক্তিটা আছে সেটা একটা নিউক্লিয়ার বোমের চেয়ে কোনো অংশে কম নয়। কারণ এটাকে যদি ঠিকমতো ইউটিলাইজ করা যায় তো অনেক মানে ভালো কাজে আমরা লাগাতে পারি। আচ্ছা, তোমার ইউটিলাইজেশন এবং বা যুব সমাজের সঠিক দিশা দেখানো যুব সমাজকে, সেই সূত্র ধরেই আমি নীলোৎপলের কাছ থেকে জানতে চেষ্টা করবো যে বর্তমান যুব সমাজ বিভ্রান্ত না সঠিক পথে অগ্রসর হচ্ছে? না, বিভ্রান্ত আমি ঠিক বলবো না যুব সমাজ, কারণ আজকেও আমরা দেখি যে যুব সমাজ এগিয়ে আসছে এবং যুব সমাজ ছাড়া যে আজকে পৃথিবীর ইতিহাসে যত সব আন্দোলন হয়েছে প্রত্যেক আন্দোলনই যুব সমাজে অগ্রণী ভূমিকা নিয়েছিল, ছাত্র নেতারা গিয়ে নেতৃত্ব দিয়েছিলেন। তো এইখানে হ্যাঁ কিছু প্রশ্ন উঠে যায় যে কিছু কিছু জায়গায় আমরা দেখি যে কিছু বিভ্রান্ত এগুলো থাকে, কিন্তু এ কথাটা যদি বলেন আপনি বা যুব সমাজ বিভ্রান্তমুখী বা যুব সমাজ আদর্শ হারা, তো আমি এই জায়গায় একটু দ্বিমত পোষণ করব। যেমন আমি একটা সাধারণ আমাদের শিলচরে কদিন আগে একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন কি হয়েছে কি না বা ওটা সফল হয়তো পারলো না বা হয়েছে এটা নিয়ে আরেক চুলচেরা বিশ্লেষণ রয়েছে, কিন্তু ওইখানে আমরা দেখতে পেরেছি যুবকরা এখানে পার্টিসিপেশন বেশি ছিল। আপনি রুশ বিপ্লবী ধরুন, ফরাসি বিপ্লবী ধরুন, আর জায়গায় জায়গায় আপনি ভিয়েতনাম যুদ্ধই ধরুন, যেখানেই যে চেঞ্জ এসেছিল, যে পরিবর্তন এসেছিল, পরিবর্তন শুধু এনেছিল যুবকরা। তো যুবকের যৌবনের আরেক নাম হচ্ছে পরিবর্তন। কিন্তু একটা জায়গায় নীলোৎপল তুমি যেটা বলছো যৌবনের আরেক নাম পরিবর্তন, কিন্তু তোমার একটা জায়গায় মনে হচ্ছে না যে একটা পোর্শন কিন্তু সম্পূর্ণ বিভ্রান্তের মধ্যে দিয়ে চলছে যে আগামীতে আর কিছু হওয়ার নেই, কিছু হবে না, না উদ্দেশ্যহীন ভাবে চলছে? না, এখানে আসলে আমাদের যে সিস্টেমটা এখন হয়ে গেছে খুব কমপ্লিকেটেড। আজকে আমাদের যে সময় আমাদের ঠিক যে সময় আজকে থেকে ধরুন